সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে হ্যালো মাই লাভ। অফিসে গিয়ে তোমাকে পিক করব কিন্তু একটু দেরি হয়ে গেল। তুমি বের হওনি তো? আমি আসছি। ও সরি, আমি চলে এসেছি। দেমির, আমি জানি তুমি খুব ক্লান্ত, অনেক সকালে ঘুম থেকে উঠেছো, তবু আজ সন্ধ্যায় আমি একটা প্ল্যান করেছি। আগে তুমি বলো, তোমার সময় হবে? তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি। আচ্ছা বলো দেখি তোমার প্ল্যানটা কি? না বলবো না, সারপ্রাইজ। লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে এসো। ও সেলিন ম্যাডাম, হঠাৎ সারপ্রাইজ প্ল্যান, কি ব্যাপার? দেখা যাক আজ আমার ভাগ্যে কি আছে। এলেই দেখতে পাবে। ও আচ্ছা, সেলিন ইবোরা তো এই সারপ্রাইজের সাথে নেই তাই না? আরে না, ওরা নেই, এবার আমরা দুজনেই। তাহলে তো খুবই ভালো, এবার সারপ্রাইজটা ভালো হবে। আচ্ছা তুমি আমাকে লোকেশনটা সেন্ড করো। ঠিক আছে, এখনই পাঠাচ্ছি, দেরি করো না কিন্তু। অনেক ভালোবাসা। আগে আসি তারপর দেখছি তখন কত ভালোবাসতে পারো। দেমির, এসব কি শুরু করলে তুমি? ঠিক আছে এখন রাখছি। যদি আমি জানতাম যে তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, সত্যি এক নিঃশ্বাসে তোমাকে সব বলে দিতাম। ওহ সেলিন, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওয়েলকাম দেমির। খুব সুন্দর সারপ্রাইজ, কিন্তু আমাকে কেন এত সুন্দর একটা উপহার দেয়া হচ্ছে একটু শুনি। কারণ আজ তুমি আর্তেমিম কনস্ট্রাকশনের প্রথম ক্লায়েন্ট পেয়েছো, আমরা সেটা সেলিব্রেট করব। তাছাড়া আমি আমার ভালোবাসার মানুষের সাথে বোটে বসে সানসেট দেখতে চেয়েছি। তুমি এর আগে কখনো দেখোনি? না মানে বোটে বসে আগে কখনো সানসেট দেখোনি অন্য কোনো ভালোবাসার মানুষের সাথে? দেখিনি, কখনো না। কি করেছো? তীরে দাঁড়িয়ে দেখেছো ভালোবাসার মানুষের সাথে? দেমির, তুমি কিন্তু রোমান্সটা নষ্ট করছো। আরে না না, নষ্ট করবো না, ঠিক আছে বাদ দাও। কিভাবে একজন মানুষ এত সুন্দর একটা মুহূর্তকে মিস করতে পারে বলো তো? সে কেমন মানুষ ছিল কে জানে। না মানে আমি ভাবছি যে লোকটা কখনো তার গার্লফ্রেন্ডের সাথে সানসেট দেখেনি। এটা কখনো সম্ভবই না, নাকি কখনো এমন মানুষই ছিল না তাই সম্ভব হয়নি? হতে পারে
লোকটা এতই বাচাল ছিল যে বেশি কথা বলতে গিয়ে মুহূর্তগুলোই মিস করেছে। আচ্ছা, মেসেজ পেয়ে গেছি। তাহলে আর সময় নষ্ট না করি, চলো বোটে গিয়ে বসি। ওদের পছন্দ হয়নি মানে কি? এত ভালো উপহার পছন্দ হয়নি মানে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কখনো এমন হাতের কাজ দেখেছে নাকি? হ্যাঁ বলো। তোমরা জানো এগুলো আমাদের দাদিমা, মানে হচ্ছে আমাদের মরহুমা দাদিমা সেই মিশর থেকে এখানে নিয়ে এসেছিলেন। ওরা তো এগুলোর মূল্যই বোঝে না, তাই না? হয়তো পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব নাটক করেছে। ওদের সমস্যা তো আসলে আমার সাথে। কোনো লেভেল নেই, পুরনো জিনিস, এগুলো শুধুই অজুহাত। আমি ওদের জিপ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি শুনেছো লেলা? আমি ওই লোকগুলোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। মানতে পারছি না আমাদের পাঠানো উপহারকে ওরা পুরনো বলেছে। মার্ভে, বলো তো তোমার শাশুড়ি কি খুব বয়স্ক নাকি? আরে না, খুব একটা না। না, আমি ছবিতে দেখেছি উনি ইয়াং মহিলা। তোমার ওই শাশুড়িকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। উনি একটা মেয়ের জীবন নষ্ট করেছেন, বুঝতে পেরেছো তুমি? রাগ হচ্ছে আমার, খুব রাগ হচ্ছে আমার। আচ্ছা, ওদের ছেলে কি এমন হয়ে এসেছে বলো তো? আরে না, বোরা খুবই ভালো ছেলে। সমস্যাটা ওর পরিবারের। দেখো, কোনো পরিবারই নিখুঁত হয় না। আমি বোরার উপরেও বিরক্ত। ওর পরিবার আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু ও কোনো প্রতিবাদ করেনি। আমাকে নির্যাতিত হতে দেখেও আমার পাশে দাঁড়ায়নি। ও সব সময় চুপ করেছিল। আর আমার পরিবারও আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি এদের মাঝখানে পড়ে গেছি। ওহো, আরে সেলিন, তোমাকে আমার কিছু বলার আছে। বলে ফেলো। দেমির, সেলিন, এইলুল আমার এক্স ফিয়ান্সে। কি বলছো? মানে? দেখো, ও আমার গার্লফ্রেন্ড ছিল। অনেক দিন আগের কথা। এনগেজমেন্টের পরেই ব্রেকআপ হয়ে যায়, প্রায় 2 বছর আগে। এলুল? আমাদের অফিসের এলুল? মানে তোমরা দুজনে? তুমি ওনার সাথে? সেলিন, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি না থামালে আমি তোমাকে সেদিনই বলতাম। সেলিন দেখো, এখন আর আমাদের মধ্যে ওসব কিছুই নেই। এটা অনেক আগের কথা। আমি এসব কি কথা শুনছি? হ্যাঁ, আমি নিশ্চয় আবার কোনো দুঃস্বপ্ন দেখছি, তাই না? দেমি, তুমি আমাকে বলো, এগুলো একটাও সত্যি না। বলো। আমি সত্যি সরি সেলিন, তোমার কাছে ক্ষমা চাইছি। আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। তুমি এতদিন চুপ করে থেকে এই কথাটা বলার জন্য এই সময়টাই খুঁজে পেলে। যখন আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছিল, তুমি সেটা নষ্ট করার জন্যই এই কাজটা করেছো, তাই না? বলো। দেমির, তুমি এখন কি ভাবছো? আমি তোমার সাথে সব দেখতে চাই, সূর্যাস্ত আর সূর্যোদয়।
চন্দ্রগ্রহণ, বর্ষার রংধনু, সেলিন, আমি কিছুতেই আমাদের এই সুখের সময়টা নষ্ট হতে দেব না, কথা দিচ্ছি। তুমি আর আমাকে রাগানোর জন্য কোনো কিছু বলবে না? না, বলবো না। কিছুই না? তোমার জ্যাকেটটা নাও সেলিন, সরাসরি রোদে তাকিও না সেলিন, বরফে হাঁটাহাঁটি করো না সেলিন। কিছুই বলবে না? বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেমন আছেন? আমি সেলিন সেভার। এলুল গুন্দুজেলি। ও কি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবে? এই কোম্পানির শেয়ার কিনেছ মাত্র কয়েক মাস হলো, এত অল্প সময়ে কি এমন বদলে গিয়েছে বলো তো? সবকিছু। দেমির, তুমি চলে এসেছো? তুমি ওকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। দেবীর দোয়া করে তুমি অনেক সুখী হও দেবীর। আমি চাই ও তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসুক। আমরা দুজন কত লাকি, তাই না? আর এই বোটের ক্যাপ্টেনটাও কিন্তু খুব ভালো। বোটটা 2 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম, কিন্তু দেখো উনি এখনো কিছুই বলছেন না। হ্যাঁ, আমরা সত্যিই খুব লাকি। দেমির, আসলে আমি সকাল পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছি। তাই নাকি? তুমি এটা কখন করলে? একটু আগেই করেছি। আচ্ছা, এখন এসব বাদ দাও। খিদে পেয়েছে কিনা বলো? একটু পেয়েছে।
তোমার? আমারও পেয়েছে। আচ্ছা চলো কিছু খাই। আর না, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তা তো হবে না, খেতে হবে। প্রথমে হালকা কিছু খেয়ে নেই, তারপর তারপর কি? তারপর চাঁদনির রাত উপভোগ করব, পরে সূর্যোদয়। তার মানে আজ রাতেই তুমি সবকিছু শেষ করতে চাইছো? একদম পাইকারি বিক্রেতাদের মতো। এখানে কোনো খুচরা বিক্রি হয় না। ড্রামাবাজ। আচ্ছা চলো হালকা কিছু খেয়ে নেই, চলো। বুরাক, তুমি ঠিক আছো কিনা দেখতে এলাম। কিন্তু কেন? কেন মানে কি? একটু পানি আনতে পারবে? খাবার পানি। কি হলো? হ্যালো গুলিস, তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছে। কাল আমার বন্ধুর বাড়িটা একটু পরিষ্কার করে দিতে পারবে? ভালোভাবে পরিষ্কার করতে হবে, ওর ডাস্ট অ্যালার্জি আছে। খুব ভালো। আচ্ছা এখন রাখছি। এলুল, কাল একজন এসে তোমার বাড়িটা সুন্দর করে গুছিয়ে দেবে। যেভাবে চাও বলো, ও করে দেবে। প্রশ্নের জবাব এখনো পাইনি। কোন প্রশ্নের? তুমি কেন এসব করছো? কারণ তোমার অ্যাজমা আছে, আর এই বক্সগুলো সব ধুলোবালিতে ভর্তি, তাই বাড়িটা পরিষ্কার করা দরকার। তোমরা আসলে এমন কেন? আমরা? দেমির আর তুমি, তোমরা কেন মানুষকে এত দূরে সরিয়ে রাখো? বিষয়টা তা না, আমরা শুধু ব্যক্তিগত জীবন আর কর্মজীবন দুটোকে আলাদা রাখতে পছন্দ করি। মানে পছন্দ করতাম। হ্যাঁ, এবার বুঝেছি। এজন্যই অসুস্থ হয়ে পড়েছিলে? না, ওই ওয়ার্কশপে অনেক ধুলো ছিল, তাই অসুস্থ হয়ে পড়েছি। তুমি কি সবসময় সবার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো? যদি তুমি অফিসে অসুস্থ হয়ে থাকো ঠিক আছে, দেমিরের আগেও এমন রেকর্ড আছে, আর সেলিনের সাথেও এমনটাই হয়েছিল। কারণ ওকে অনেক ভালোবাসে। দেমির ভালোবাসার মানুষকে আগলে রাখে। দেখো, বৃথা চেষ্টা করো না। দেমির কেমন ছেলে তা আমি খুব ভালো করে চিনি। ও আমার কাছে ফিরে আসবে না, আর সেলিনকেও কখনোই ছাড়বে না। তুমি আমাকে আর্তেমিমের জন্য ফোন করনি, তাই না? আসল কারণটা সেলিন ছিল। আমি কখনোই চাইনি সেলিন কষ্ট পাক, এটা সত্যি। কিন্তু দেমির যে সবার সামনে পারফেক্ট হবার ভান করতে, এটা খুবই বিরক্তিকর। আমি শুধু চেয়েছি ওর আসল চেহারাটা সামনে আনতে। তাহলে বলবো বেস্ট অফ লাক। তোমার এখন এটাই প্রয়োজন। ঠান্ডা কিছু আছে? পানি ছাড়া? আমি তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আর এই আয়োজন। কি বলো? এসব দেখে উল্টো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু দেমির, আমি তোমাকে কিছু বলতে চাই। হায় আল্লাহ মালিক, বলো, আমি শুনছি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম।
আমি আয়দা মার্ভের সাথে কথা বলার সময় ওদের বলেছিলাম যে ভালোবাসার মানুষের পাশে বসে আমি সানসেট দেখতে চাই। তখন ওরা আমাকে এই বোটের আইডিয়াটা দেয়। মানে হচ্ছে বোটের আইডিয়াটা তোমার ফ্রেন্ডদের ছিল, তাই তো? আর আমার গার্লফ্রেন্ড এত কিছু চিন্তা করেছে ভেবে আমি খুশি হচ্ছিলাম। ভালোই। কিন্তু কিন্তু আমি ভালোভাবে চিন্তা করার সময় পাইনি, নইলে আরেকটু চিন্তা করলে এই আইডিয়া আমার মাথায় আসতো। আচ্ছা সেলিন, মাঝে মাঝে তুমি খুব কিউট করে কথা বলো। রাগ করনি তো? রাগ করিনি, ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আমি একটা আইডিয়া পেয়েছি, আরো কিছুক্ষণ থাকতে পারি। চাইলে আমরা বোটটাও কিনে নিতে পারি, তারপর দুজন সমুদ্রে ঘুরে বেড়াবো। তুমি কি বলো? শুধু আমরা দুজন? যথেষ্ট না? মানে হচ্ছে সবকিছু এখানে রেখে চলে যাব? কেন নয়? তাহলে কাজের কি হবে? আর্তেমিম? আর্তেমিম আমাদের ছাড়াও চলতে পারবে, চিন্তা করো না। কিন্তু আমার বাচ্চাদেরও নিয়ে যেতে হবে। চিচি, মিস্টার টর্টয়েস, সাকিস। হ্যাঁ, হয়তো কারামুকো আসতে চাইবে, আর ওরা যেন একটুও বিরক্ত না হয় সেজন্য ওদের ফ্রেন্ডেরও ব্যবস্থা করতে হবে। তার মানে তুমি বোটটাকে নুহের জাহাজ বানাতে চাইছো? হলে খুব ভালো হবে, তাই না বলো? তুমি কিছু চাইলে না হয়ে পারে। তাহলে বাড়ির কি হবে? আমার ফুলের কি হবে? ওদেরকে বোটে কিভাবে রাখবো? ওহ, সব তো আনা যাবে না। বুঝতে পেরেছি, মানে কোথাও যেতে হবে না। তাতেও সমস্যা নেই, এখানেই থাকি, আমাদের সুন্দর একটা বাড়ি আছে। জানি, যদি বাড়িটা শুধুমাত্র আমাদের দুজনের হয়। আমাদেরই তো। তুমি মিস এইলুলকে বাড়িতে এনেছিলাম বলে রাগ করেছো। দেখো দেবীর, আমি জানি অফিসের কেউ বাড়িতে আসুক, এটা তুমি চাও না, কিন্তু ওনার অবস্থা ভালো ছিল না। বুঝেছি, যা হবার হয়েছে, এখন এই বিষয়ে কথা না বলি। তবে দেমির বাড়িতে কোনো গেস্ট আনা যাবে না, এরকম কোনো রুলস কিন্তু আমরা করব না। সেলিন হানি, দেখো কি সুন্দর একটা বোটে আছি, একা আছি। এরকম মুহূর্ত কি সব সময় পাই বলো? তাই এনজয় করতে চাই। হ্যাঁ সত্যি, এরকম মুহূর্ত আমরা পাই না। রাইট। দেখো আমরা কত সুন্দর দুজন নিরিবিলি সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। যদিও হঠাৎ করে কারো চলে আসাটা আমার খুব একটা পছন্দ না। সেটা হতে পারে মুহারের মোস্তাদের হঠাৎ উপস্থিতি, অথবা মিস্টার বুনিয়ামিনের সাঁতরে পানি থেকে বোটে উঠে আসার ব্যাপার। আবার ধরো আমরা মিস লেইলা আর ফিরোজের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তখন ওনারা জাম্প করে বোটে উঠে পড়লো। কেউ চাইলে বলে আসলেই পারে। এজন্যই বলছি, আমাদের দুজনের এই সুন্দর মুহূর্তটা এনজয় করা উচিত। ওকে ডিয়ার, আর কাউকে বাড়িতে ডাকবো না। হ্যাঁ, ডেকো না সেলিন, ডেকো না। যদিও ওনাদের কাউকে ডাকার কোনো প্রয়োজন হয় না, ওনারা নিজে থেকে চলে আসে। আর কেউ আসবে না, প্রমিস। ওকে, জলদি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। সালাদ? আমি খাবো না। সালাদ তুমি খাবে, কারণ অস্বাস্থ্যকর খাবার তুমি খাও, তোমার জন্য এটাই ঠিক। এত বেশি অস্বাস্থ্যকর খাবার খাই না। আরে সেলিন, এই কথা তুমি বলছো? ও, কথাটা শোনার পরই আমার মাথায় একটা ছবি ঘুরছে, যে ছবিতে তোমার সামনে পুরো এক বাকেট চিকেন ফ্রাই ছিল। তুমি কি বাড়িতে থাকতে পছন্দ করো না? এটা কেন মনে হলো? ফ্রিজে ইঁদুর আটকে পড়লে মরেই যাবে। আমি তেমন কিছু রান্না করতে জানি না। কেউ একজন আমাকে রান্নায় সাহায্য করত। আমিও রান্না করতে পারি না, কিন্তু খুব ভালো কেনাকাটা করতে পারি। যদি বলো একসাথে বাজারে গিয়ে কেনাকাটা করতে পারি, আর সপ্তাহে 2-1 দিন রান্নার জন্য একটা মহিলা রাখতে পারো। তুমি গিভ আপ করছো না কেন বুরাক? কি ব্যাপারে? দেখো, আমি তোমার উপকারে আসিনি। আমি জানি অনেক আশা নিয়ে আমাকে ডেকেছিলে, কিন্তু আমি দেমির আর আর্তিমিমের কনস্ট্রাকশন সাইটটা গুছিয়ে দিয়েই লন্ডনে ফিরে যাব। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু কোম্পানির কাজ ঠিক করা কঠিন। আমাকে নিয়ে সন্দেহ? আরে না। তাহলে ভাবছো কিভাবে কাজ করতে হয় আমি সেটা জানি না।
আমি এরকম কিছু বলিনি। ইনফ্যাক্ট কাজের ক্ষেত্রে তোমার সাফল্যের কথা আমি শুনেছি। কাজ নিয়ে কোনো অবহেলা করো না। হ্যাঁ, ভাবছো আরতি মিমকে হ্যান্ডেল করতে ঝামেলা হবে? ঝামেলা না, বরং সময় লাগবে। আর আমি চাই তুমি এই সময়টুকু এনজয় করো। তাছাড়া আমি চাই না দেমিরকে হারিয়ে সারাক্ষণ ওর কথা ভেবে তুমি বাড়িতে বসে কান্না করো। তোমার খুব মন খারাপ হয়? না, হয় না, কিন্তু তোমাকে কষ্ট দেবার জন্য এখানে ডাকিনি। ওকে কষ্ট দিতে ডেকেছিলাম। কষ্ট পেও না। সবসময় কি তুমি এভাবে প্ল্যান করেই কাজ করো? আসলে প্ল্যান কাজ করে সত্যি, কিন্তু রেজাল্ট সবসময় আমার আশানুরূপ হয় না। আচ্ছা, এটা কেন হয়? খারাপ হতে পারি না তাই। তোমার মনে হয় ক্লান্ত লাগছে? একটু। এই বোটে একটা কেবিন আছে, চাইলেই ঘুমোতে পারবে। এই বোট সকাল পর্যন্ত আমাদের। দেমির, আমি কিছু বলতে চাই। নিশ্চয়ই। বাচ্চাদের নিয়ে আমার চিন্তা হচ্ছে। ওদেরকে খাবার দেয়া হয়নি, ভেবেছিলাম বিকালে ওদেরকে খাবার দেব। সাকিজ আর মিস্টার টর্টয়েসকে নিয়ে টেনশন নেই, কিন্তু কারামুকের জন্য কিছু রেখে আসিনি। কারামুক মানে ফিরতে চাইছো? বাড়ি যেতে পারি? অবশ্যই যেতে পারি, সবই তোমার ইচ্ছে। রাতের এই মনোরম পরিবেশে দুজন দুজনকে জড়িয়ে ধরে বসফরাসের এই দৃশ্য আমাদের উপভোগ করা উচিত। কি বলো, আরো কিছুক্ষণ থাকবে? ওকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমাকে দেব। এসো এসো, কিছুক্ষণ আমরা দুজন একসাথে বসে থাকি। আমার আসলে বক্সিং, ইয়োগা, তারপর কিছু ফরেন স্পোর্টস পছন্দ, যেমন গ্লাইডার, স্কাই ডাইভিং। আরে কি বলো, তুমি তো দেখছি অ্যাডভেঞ্চার পাগল একটা মেয়ে। আসলে কাজের চাপে মানুষের অ্যাডভেঞ্চারের ধারণা বদলে যায়। আর তাছাড়া সান লাউঞ্জারে বসে আরাম করার মতো মেয়ে আমি না। তুমি? আমি একই জিনিস করি, আমারও অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। মিথ্যে বলছো। বিশ্বাস করোনি তাই না? কিন্তু পরিশ্রম করতে পছন্দ করি। তুমি আরতি মিমে কেন আছো বুরাক? বুঝলাম না। তোমাকে ম্যানেজার বানাতে কোম্পানি 2 ভাগ হয়েছে, কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ড, এতদিনে তো তোমার কোনো কোম্পানির হেড থাকার কথা ছিল। বাবা জীবন সম্পর্কে শেখানোর চেষ্টা করেছিল, তবে বাড়াবাড়ি করে ফেলেছে। প্রথম থেকে শুরু করেছিলে অনেক অল্প বেতনে, কিন্তু বীমার টাকাটা বাবা দিত। এখন তো তোমার বাবার ভরসায় থাকার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাকে শেখানোর জন্য কোম্পানিকে ধ্বংস করে দিয়েছে। যদিও বাবা দয়ালু মানুষ, তবে তার কিছু দুর্বলতাও আছে। তাদের থেকে অনেক কিছুই পেয়েছি, অনেক কিছু পাইওনি। আমি দেমিরের মতো ভাগ্যবান না। তুমি হয়তো ভাবছো যে আমি সবসময় দেমিরের কথা কেন বলি। মানে তুমি হঠাৎ করে বললে তো। ওকে, এখন আমার যাবার সময় হয়ে গেছে, অনেক রাত হয়েছে। আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কাল কিন্তু গুলিজ আসবে, ভুলো না। ওকে, তাহলে অফিসে একটু দেরি করে আসবো। আরতি মিমে আছি, জায়গাটা আমার পছন্দের। আমার বন্ধুদের সাথে কাজ করি। ওরা তো কেউ তোমার বন্ধু না, তোমার এমপ্লয়ি। আমার এমপ্লয়িরাই আমার বন্ধু। ওরা প্রত্যেকেই খুব ভালো। কেউ বোর্ড ডিরেক্টর হতে পারে, সাধারণ কেউ হতে পারে, আমি কোনো পার্থক্য করি না। আচ্ছা, এসব বাদ দাও, আসি তাহলে। গুড নাইট বুরাক।
ওয়েলকাম হোম। কি হলো সেলিম? সিঁড়ি খেয়াল করিনি। সেটা তো বুঝতেই পেরেছি। এখন কি করব জানো? তোমাকে আর আটকে রাখবো না, সোজা ঘরে ঢুকবে, তারপর নিরিবিলি ঘুমিয়ে থাকবে। অনেক ঘুম পেয়েছে তোমার। কিন্তু বাচ্চাদের খাবার। ওকে, আমি বাচ্চাদের খাবার খাওয়াচ্ছি, তুমি চিন্তা করো না। সব চিন্তা মাথা থেকে সরিয়ে শান্তিতে ঘুমিয়ে থাকবে, ঠিক আছে? কথা বলতে চেয়েছিলে। তুমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। কাল কথা হবে ঠান্ডা মাথায়। তাছাড়া রেস্ট নিলে কাল ভালো লাগবে। ওকে, তোমার যেমনটা ইচ্ছে। খুব সুন্দর সময় কাটিয়েছি, এজন্য তোমাকে ধন্যবাদ। গুড নাইট। শোনো, এখন যদি সত্যিই ঘুমিয়ে পড়ো তাহলে তোমার জন্য গিফট থাকবে। সকালে উঠলে তুমি তোমার গিফট পেয়ে যাবে, মনে থাকবে? ওকে। খুব ভালো। সকালে দেখা হবে। সকালে দেখা হবে, এটা নিয়ে যাও। গুড নাইট সুইট হার্ট। দেখে ওঠো। হ্যাঁ, দেখছি। মোস্ট ইম্পর্টেন্টদের খাবার দিতে হবে। আমি এত নার্ভাস থাকি কেন? চিচি, কি মনে হয় দেমিন আমাকে কি বলবে? আর কথা বলার জন্য ওর এত সময় লাগবে কেন? আজব। ও কি নিয়ে কথা বলবে? আচ্ছা, আমি এত এক্সাইটেড হয়ে আছি কেন? আমার ভালোবাসার মানুষটাই তো আমার সাথে কথা বলবে, সেটা যে বিষয় হোক না কেন। ভালোবাসি, তাই না? নার্ভাস হবার কি আছে? একদমই ঘুম আসছে না। দেখা যাক সেলিন কে বন্ধ করে। আসলে ভুলটা আমারই, তোমার কোনো দোষ নেই। তোমাকে এত বড় দায়িত্ব দেওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আমাকে দেখতে কি সুন্দর লাগছে। গুড মর্নিং মিস আজমিয়ে। গুড মর্নিং ফেরু ভাই। এত সকালে আপনি চলে এলেন যে? গত সপ্তাহে আপনি আমাকে হ্যাপি পাইয়ে খুব মজার নাস্তা করিয়েছিলেন, খুব ভালো লেগেছিল। মানে আপনি অফিসে সবার আগে আসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে যাই। দেখ
দেখা যাক পারফেক্ট নাস্তা হয় কিনা। অবশ্যই হবে। এই দেখুন, হা করুন তো, হা করুন, হা করুন। দেখে দেখে খেতে পারেন কিনা। এই তো খুবই মজা। আজমিয়ে একটা কথা বলি, আচ্ছা মিস এইলুল কি আজ অফিসে আসবেন নাকি মানে বোরাক স্যারের সাথে কোনো মিটিং এ যাবেন, জানেন কিছু? মনে হয় আসবেন। মিটিং এর ব্যাপারে আমাকে কিছুই জানাননি উনি। কেন জিজ্ঞেস করছেন? মানে বোরাক স্যারের সাথে উনি একটু ক্লোজ হচ্ছেন, আমার কাছে তাই মনে হচ্ছে। সেদিন দুজন একসাথে ক্যাফেতে গিয়েছিল, তাই? ক্যাফে? কিসের ক্যাফে? বুরাক স্যার আর এইলুল ম্যাডাম ডিনারে গিয়েছিলেন, তারপর ওনারা ডেজার্ট খেতে ক্যাফেতে যান। সেখানে গিয়ে আয়দা আর সেলিনের সাথে ওনাদের দেখা হয়ে যায়। আয়দা আমাকে বলেছে। কেন, আপনি জানতেন না? আচ্ছা, বোরাক আমাকে কখনো কিছু বলে নাকি? ভালো করে একটু দেখেও না, অথচ দেখি মিস এইলুলের আশেপাশে সবসময় প্রয়োজন ছাড়াই ঘুরে বেড়ায়। বুঝতে পারছি না কি চায়। মজা পেলাম। বুরাক স্যারকে নিয়ে আপনার হিংসা হচ্ছে? আরে না, হিংসে হবে কেন? মিস এইলুল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন আর আমি ইন্টেরিয়র ডিজাইনের ফাইন্যান্সিয়াল ডিরেক্টর। কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করে না, সব সময় ওনার কথাই শুনে। আমার জন্য এটা আসলেই খুব লজ্জার বিষয়। মানে আপনার জায়গা অন্য কেউ নেবে সেই ভয় পাচ্ছেন ফিরু ভাই? এত ভয় পেলে হবে নাকি? হ্যাঁ, এসব চিন্তা বাদ দিন তো। এখন আপনার মুখটা খুলুন দেখি। উড়ে আসছে, উড়ে আসছে, এই যে প্লেন উড়ে আসছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে